আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আগের দিন আপনাদেরকে অ্যাড দেওয়ার শিখেছি, দুইভাবে অ্যাড দেওয়া যায়, পেজ থেকে, পোস্ট থেকে। যে অ্যাড ম্যানেজার থেকে, তারপর পেমেন্ট মেথড নিয়ে দুইভাবে কিভাবে অ্যাড দিবেন, এগুলা সব আলোচনা করছি আপনাদের সাথে। আজকে ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন এবং কিছু অ্যাডভান্স সেটআপ দেখাবো আপনাদের। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, অ্যাডভান্স সেটআপ, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে বিজনেস ম্যানেজার ওভারভিউতে চলে যাই, ঠিক আছে? তো আপনারা যারা নতুন, এই যে এরকম একটা অপশন পাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। মানে বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করতে হয়, এখানে গেলে এই অপশন পাবেন। আমি যদি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে নাম দিতে হবে, ইউর বিজনেস নাম দিবেন। এটা সবসময় আপনার, যেমন আমার কোম্পানির নাম বাইট কোড, রিয়েল নামগুলো দিবেন। কেউ এটা আসলে ফেক আইডি দিয়ে এটা ট্রাই করবেন, মূল আইডি দিয়ে এটা ট্রাই করবেন না। ধরেন আপনার মূল আইডির নাম হচ্ছে ধরেন আলামিন, কথার কথা, ওটা দিয়ে ট্রাই করবেন না, কারণ মূল আইডিটা দিয়ে যাতে পরে আপনারা ইয়ে করতে পারেন, রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন। কারণ ফেক একটা, যদি এখন মূল আইডি থেকে যদি আপনারা অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করার তৈরি, বিজনেস অ্যাকাউন্ট করতে চান, তাহলে কিন্তু অনেক ভুল হবে, সাসপেন্ড করে দিবে। তাহলে সাসপেন্ড করে দিলে আপনারা ইয়ে করতে পারবেন না। আমার যেহেতু অলরেডি এই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, তা আমি ইয়েতে যাই। আচ্ছা, অ্যাকাউন্ট করার নিয়ম কি? আছে বিজনেস ম্যানেজার রিয়েল মালিকের নাম দিতে হবে, রিয়েল বিজনেসের ওয়েব মেল, ইমেল ভেরিফিকেশন কোড যাবে, এইসব ইউজ করতে হবে। তা আপনারা যখন একটা ফেক, মানে একটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট দিয়ে আপনারা যখন ইয়ে করবেন, তখন আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কি কি লাগবে। আমরা যদি ইয়েতে যাই, ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস দেখছেন, বিজনেস ইমেল কোনটা? ধরেন আপনার ডোমেইনের নাম হচ্ছে কথার কথা mahaboobosmani.com, আর ধরেন বিপিও ইঞ্জিন.com। তো এই যে bpengine.com, এই বইটা হচ্ছে মূল ডোমেইন। তো এই ডোমেইনের আগে যে ধরেন আমি লিখলাম যে ইনফো এট, এটা হচ্ছে বিজনেস ইমেল। তারপরে আপনার ইয়ের নাম দিবেন, এখানে হচ্ছে বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, বিজনেসের নাম কি? ধরেন বিপি ইঞ্জিন, এই নামে দিবেন। আর আপনার রিয়েল নাম দিবেন। ভবিষ্যতে অনেক ভেরিফিকেশন করতে হয়, সাবমিট করে দিলে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমি এখন এটা সাবমিট আর করলাম না, তাহলে আমরা বিজনেস ম্যানেজার থেকে এটা। এখন আমার কথা হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা কেন ব্যবহার করবেন? বিজনেস ম্যানেজার হচ্ছে যে ইউ নিড টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ অর অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন, আমি যদি বিজনেস ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে যাই, এখান থেকে এই যে বিজনেস সেটিং, প্রথমে হচ্ছে যে নির্দিষ্ট পেজের অ্যাক্সেস নিতে পারবেন আপনারা। অ্যাকাউন্ট বিজনেস সেটিং থেকে যদি যাই, এই যে দেখেন পেজে যদি গেলে, আচ্ছা এটা আসুক, একটু সময় দেন। এই যে পেজে গেলেন, ঠিক আছে, অ্যাড পেজ করতে পারবেন, অনেকগুলো পেজ একসাথে এখানে করতে পারবেন, 20টা 10টা 20টা 30টা পেজ একসাথে অ্যাড দিয়ে, এই যে অ্যাড এ পেজ অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস এ পেজ। আপনি কিন্তু আপনার নরমাল অ্যাড অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু করতে পারবেন না। ধরেন আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস চাইবেন, তখন এই রিকোয়েস্ট অ্যাক্সেস, এই যে এই অপশনটা দেখুন, একটা নিয়ে নতুন পেজ এখান থেকে তৈরি করতে পারবেন, অথবা এক্সিস্টিং একটা পেজ অ্যাড করতে পারবেন। এই যে আমি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস দেই, এই যে দেখেন পেজের নাম বা ইউআরএল দিতে হবে। কারণ আমার একটা পেজের নাম দেই, মানে বিপি ইঞ্জিন,
এই যে দেখছেন বিপি ইঞ্জিন দেখছেন চলে আসছে। এখন এটা দিলে এই যে আমি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস দিই, কি অ্যাক্সেসটা চাইবো দেখেন, এই যে আপনি কি ফুল কন্ট্রোল চাইবেন তাহলে এটা এটা টিপ দিবেন, আর যদি না শুধু অ্যাড এর অ্যাক্সেস দিবেন তাহলে এটা দিবেন, আর যদি শুধু কমিউনিটি অ্যাক্সেস বা শুধু কন্টেন্ট অ্যাক্সেস দিবেন তাহলে এটা দিবেন, যে কোনো একটা দিবেন। ওকে, আর না ফুল সবকিছু যদি দেন তাহলে এটা থেকে দিতে হবে। তাহলে এটা আমি আর এখন দিলাম না, রিকোয়েস্ট দিলে রিকোয়েস্ট চলে যাবে, সে অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, এছাড়া আপনি অ্যাড এ পেজ, এটা তো দেখেন অ্যাড এ পেজ, এটা আপনি ওই যে পেজের ইউআরএল দিলে চলে আসবে, একটা পেজ অ্যাড করতে পারবেন। ধরেন পেজ নেম, এটা তো দেখাইলাম একটু আগে, এটা বাদ। তারপরে হচ্ছে যে ক্রিয়েট এ নিউ পেজ, এটা তো বুঝিনি, আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এই গেলে একটা অপশন। অনেক মানুষ একসাথে অ্যাক্সেস দিতে পারবে, আপনি চাইলে 7 জন 8 জন 10 জন বিজনেস এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে পিপলে গিয়ে দেখছেন অ্যাড অ্যাসেট অ্যাড, এই যে দেখেন আমরা 2 জন আছি এখানে, চাইলে আমি আরো আপনাদেরকে অ্যাড দিতে পারবো। আপনাদের কি কি লাগবে? আপনাদের লাগবে ইমেলটা লাগবে, শুধু ফেসবুকের ইমেলটা লাগবে। কোন ক্লায়েন্ট যদি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চায় তাহলে আপনি বলবেন যে ঠিক আছে আমাকে ইমেল দিয়ে অ্যাক্সেস দাও, তাহলে এই যে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন অথবা এমপ্লয়ি। অ্যাডমিন দিলে সব সুবিধা পাবে, এমপ্লয়ি দিলে কিছু সুবিধা পাবে না। ধরো আমি একটা আপনাদের কারো একজনের ইমেল করুন, আমি জাস্ট দেখাবো ফেসবুকের ইমেলটা বলেন বা আমাকে এখানে দেন। এটা বাদ দেন, আমি এমনি একটু দেখাই, info@bpongine.com। ওকে, এটা এই যে নেক্সট দিলে দেখেন এই যে কি ইনভাইট করতে হবে তাকে। তো তাকে কি অ্যাক্সেস দিবেন, কন্টেন্ট অ্যাক্সেস না ম্যানেজার না অ্যাড, নাকি সব অ্যাক্সেস দিবেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমি ইনভাইট করলাম না, ব্যাকে গেলাম, আমি এটা কেটে দিলাম। তাহলে অনেকগুলো মানুষ এভাবে এখান থেকে ইউজ করতে ইনভাইট করতে পারবেন। তারপরে ইনফরমেশন দেখতে পারবেন, এই যে দেখেন ইনসাইট। আচ্ছা, এখানে একটা একটা করে সবগুলো আমি দেখাবো একটু পরে আবার। এভাবে অনেক সুবিধা আছে। আচ্ছা, পিক্সেল সেটআপ, এটা একটা গুরুত্বপূর্ণ। কালকে এই যে বাইট কোডের যে অ্যাডটা দিছি এটার জন্য পিক্সেল সেটআপ করছি, সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে পিক্সেল দেখাচ্ছে, আমি যদি যাই পিক্সেল সেটআপটা কোথা থেকে, এই যে এখানে লেখা আছে আপনাদের জন্য ডাটা সোর্স পিক্সেল। তাহলে ডাটা সোর্স কই, যখন বিজনেস ম্যানেজারে যাবেন এই যে ডাটা সোর্স দেখছেন, ডাটা সোর্স থেকে পিক্সেল, এই যে দেখেন অলরেডি একটা পিক্সেল এখানে আছে। এটা কোনটা, বাইট কোড সফটওয়্যার পিক্সেল আছে, এই যে দেখেন। আপনি গেলে আপনি যদি এখানে ক্লিক করেন, দাঁড়ান, এখান থেকে একটা অপশন ছিল, সরি এই যে এখান থেকে আচ্ছা M9694, এটা কার ইমেল দিয়েছেন, এই যে দেখেন আমাদের পিক্সেলটা এখানে কাজ করতেছে, হয়তো এটা দেখাবে এখন। একটু আসতে দেন, যে এটা দরকার নেই আমাদের, বাদ। এই যে দেখেন পিক্সেলের মূলত কাজটা কি, অ্যানালাইটিক্স, মানে আমরা যে গুগলের যে অ্যানালাইটিক্স, এখানে অ্যানালাইটিক্স। এই যে দেখেন, এই যে এটা তো একদিন আগে অ্যাড করছি, ভিজিটর 7 জন আসছে, দেখছেন 7 কাউন্ট, 7 জন ভিজিটর আসছে 13 তারিখে, যেহেতু গতকাল অ্যাড দিয়েছি। তাহলে এই যে টেস্ট ইভেন্ট করার দরকার নাই, এখান থেকে ডায়াগনস্টিক অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ আছে, হিস্টোরি
এখানে একদিন তো এখনো হিস্টোরি অতভাবে দেখাবে না। তাহলে এই যে বাইট কোড ইয়াটা পিক্সেলটা এটা অ্যাক্টিভ আছে, এটা দেখাচ্ছে, এই যে ডেটা দেখাচ্ছে কিন্তু। ওকে, আমি নতুন একটা পিক্সেল আপনাদেরকে অ্যাড করে দেখাই। এখানে কোনটা অ্যাড করব? আচ্ছা, মাহবুব ওসমানীতে কি পিক্সেল আছে নাকি দেখি, মাহবুব ওসমানীটা দেখাই। যেখানে অলরেডি মাহবুব ওসমানীতে সেটআপ করা আছে। এই যে একটা অ্যাড অন আছে, ফেসবুক পিক্সেল হেল্পার, দেখছেন? যদি থাকে তাহলে এই যে আইডি দেখাবে, এই যে মাহবুব ওসমানীতে অলরেডি আছে, দেখছেন? এটা এটা বাইট কোডে আছে কিনা দেখি। এখন নাই, এরকম একটা ওয়েবসাইট লাগবে যেটাতে নাই, তখন আপনাদের লাইভ করে দেখাইতে পারবো দেখি বাইট কোড সফটটা আছে নাকি। এই যে বাইট কোড সফটটাও আছে, এই যে দেখেন। আপনার মজার ব্যাপার কি, এই যে আইডি নাম্বারটা না, এটা দুইটা পিক্সেল আছে। আচ্ছা, এই যে গতকালকে যেটা সেটআপ করছি দেখেন, এখানে যান, এটার না লাস্টে কত 2220। এটা তো হচ্ছে সালাউদ্দিন মোল্লাস আইডি না, এটা বিজনেস আইডি। পিক্সেলের যে ইয়া বাইট কোডের যে পিক্সেলের, হ্যাঁ না 22, এটাই আইডি, ঠিক আছে। তাহলে এই যে দেখেন 2220, এই আইডিটাই এখানে দেখা যায়। এই যে দেখছেন, এটা 2220 লাস্টে। তাহলে বাইট কোডেও আছে। এখন নাই কোন সাইটে দেখি, আমার কত অনেকগুলোই তো সাইট আছে। আচ্ছা, আপনাদের কারো না, আপনাদের ওয়েবসাইটটা আমার এখানে অ্যাড করে লাভ নাই। আচ্ছা, বিপি ইঞ্জিন আছে নাকি দেখি। বিপিও ইঞ্জিন অথবা ইসলামিক দাওয়া সেন্টার। আমার এমন একটা সাইট খুঁজতেছি যেটাতে ইয়া নাই, পিক্সেল সেটআপ করা নাই। ধরেন সাকসেসফুল কিচেন, এফএনএফ ট্রাভেল, dnmahabubosmani.com, থিম্যাক্স ইঞ্জিন, আইডিসি মাধ্যমে, এগুলো আমার সাইট দেখি। আচ্ছা, এটা তো পিক্সেল অলরেডি আছে, দেখছেন? এই যে পিক্সেল কোড আছে, অ্যাড না দেখলে আর না লাগে, যে একটা আছে, দেখছেন? একটা পিক্সেল আছে, অনেকগুলো পিক্সেল সেটআপ করতে পারবেন, সমস্যা নেই। এটাতেও আছে অলরেডি, এই যে দেখেন, এটাতে আছে সেটআপ করা। আমি ওগুলো ওই যে আগে ক্লাস পেয়েছি, সবগুলো করে করে দেখাই দিয়েছি। আচ্ছা, দেখি একটা সাইট পাই কিনা যেটাতে পিক্সেল নাই। আমার মনে হয় একটা সাইটে নাই মনে হয়, দাঁড়ান দেখি, এটা আসুক পুরোপুরি ভাবে। হ্যাঁ, একটা পাওয়া গেছে, আমাদের হোস্টিং ওয়েবসাইটে নাই। ওকে ফাইন, এটাতে করে দেখানো যাবে তাইলে। আরো আছে, এই যে সাকসেসফুল কিচেনে নাই, তাইলে ইয়াতে নাই, ডিএন মাহবুব ওসমানীতে নাই। এই সাইটটাতে করে দেখি, বাংলা সাইটটাতে আছে নাকি। একটু আসুক, একটু আপনারা ধৈর্য ধরেন। ওকে ফাইন, এই এটাতে ইয়া নাই। তাহলে আমরা দুইটা সাইট পাইলাম, নাই, এটাতেও নাই। আপনারা চেক করবেন কিভাবে যে পিক্সেল সেটআপ করা আছে কিনা কোন ওয়েবসাইট। এই এই এটা অ্যাড অনটা আপনারা অ্যাড করে নেবেন, ফেসবুক পিক্সেল হেল্পার, গুগল ক্রম অ্যাড অন, গুগল ক্রমে অ্যাড করে নেবেন। আপনাদেরকে নামটা আমি দিয়ে দেই, এই যে গুগলে সার্চ দিলে পারবেন এইভাবে, আমি লিংকটা দিয়ে দেই। এই যে ফেসবুক পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন, এই যে দেখছেন। ওকে, এই লিংকটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে আমার তো আছে, এই জন্য রিমুভ করতে বলতেছে, আপনাদের বলবে অ্যাড করতে। তাহলে
এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, ডাইরেক্ট আপনারা অ্যাড করে নিতে পারবেন, সেভ করে রাখেন বা ইয়াতে দিয়ে দেই, আপনাদের গ্রুপে দিয়ে দেই। জানান, আচ্ছা বাইট কোড মেইন গ্রুপে দেই, সবাই এটা ইয়ে করুক, ইউজ করুক, সমস্যা নাই। যারা বুঝবে তারা ইউজ করবে, আপনারা এখান থেকে নিয়ে নিন। ওকে, পিক্সেল হেল্পার আপনারা এটা ইউজ করেন দরকার হলে। আচ্ছা এই যে দেখেন, এই ওয়েবসাইটে নাই, এটাতে নাই, না এটাতে আছে, সাকসেসফুল কিচেনে আছে। এই যে এফএনএফ ট্রাভেলে নাই, বিএনএ নাই, দেখছেন? এই যে থিম্যাক্স ইঞ্জিনে নাই, এটাতে নাই। ওকে, তাহলে আমরা একটা সাবডোমেইন একটা মূল ডোমেইনে করব এখন পিক্সেল সেটআপ। ওকে, তাহলে আগে সাবডোমেইনটা ট্রাই করি। মূল ডোমেইন তো অনেক করলাম, সাবডোমেইনে ট্রাই করি। এগুলা বাদ দেই, এগুলা বাদ দেই, এটাতে আগে ট্রাই করব। এটা বাংলা সাবডোমেইন সাইট pn.mahamudousmani.com। ও ওমা, এটাতেও তো আছে, এই যে হ্যাঁ, এটাতে আছে, এই যে দেখেন। ঠিক আছে, এই যে এটা আছে, সো এটা কেটে দেই। আচ্ছা এটাতে নাই, হ্যাঁ এই যে নো পিক্সেল ফাউন্ড, দেখছেন? আচ্ছা তাহলে আমরা এই সাইটে ইয়ে করব, তাহলে এই সাইটটা অ্যাড করি, পিক্সেল সেটআপ করি এই সাইটের জন্য। আমরা কোথায় যাব? এই যে ডাটা সোর্স থেকে পিক্সেল অ্যাড, এই যে কন্টিনিউ। সেটআপ পিক্সেল না, আপনি পরেও সেট করতে পারবেন, এখনো সেট করতে পারবেন। ওকে, তাহলে আমি, আচ্ছা এখানে কয়েকভাবে পিক্সেলটা সেটআপ করা যায়। যে অ্যাড কোড ইউজিং পার্টনার, পার্টনার মানে যে ওয়ার্ডপ্রেস, শপিফাই এইসব ওয়েবসাইট দিয়ে আমি ম্যানুয়ালি করব, আমি পার্টনারে যাব না। আপনারা চাইলে এটা করতে পারেন, বা আপনি যদি না পারেন আপনার এই ডেভেলপারকে ইমেল করলে হবে। দেখছেন, এই ফেসবুক আইডি, এটা এই কোডটা ইমেল করে দিবেন, এটা কপি করে এই যে এই কোডটা কপি করে তারপর ইয়ে করে দিবেন। এই যে ভালো করে একদম সুন্দরভাবে কপি করে বলবেন যে এটা অ্যাড করে দাও। ওকে, এটাও যাবে আপনি যদি না পারেন। এটা সহজ, আহামরি কিছু না। আমি দেখাই আবার, সরি, কন্টিনিউ। সেটা পিক্সেল নাও, আমি পার্টনার দিয়ে যাব না, ওটা প্লাগইন অ্যাড করতে হবে, ওটা একটু ঝামেলা বেশি। আমার কাছে এটা সহজ লাগে, এটা আপনাদেরকে শিখাচ্ছি, এটা একদম সহজ। এই যে কোড আসছে, ঠিক আছে, কপি করলাম কোডটা, ঠিক আছে। কপি করে এখন আমি ওই ওয়েবসাইটে যাব, এটার ভিতরে যাব, wp-admin দিয়ে এটার ভিতরে লগইন করব। এই যে দেখেন, আমি আবারও দেখাচ্ছি, এখন কিন্তু এটাতে নাই, নো পিক্সেল ফাউন্ড অন পরিপূর্ণ। ওকে, তাহলে আমি লগইন করব। আচ্ছা আমরা লগইন করে ফেললাম। এখন এই যে লগইন করলে এটা সহজ, খুব সহজ। যাবেন হচ্ছে আপনারা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটর, এখানে কিন্তু লেখাও থাকে, আপনারা যদি এখানে দেখেন, এই যে বলে দেয়, এই যে কোথায় হেডার সেকশন, এই যে হেড ট্যাগের মধ্যে, এই যে জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। ওকে, তাহলে আমি হেড ট্যাগ কোথায় খুঁজে পাবো? এটা একটু সাবধানে ইয়ে করতে হবে। এই যে header.php কোথায় বলছে আমাদেরকে, হেড ট্যাগের মধ্যে দিতে বলছে। ওকে, এই হেড ট্যাগ দেখেন এখানে, আমি একটু নিচে দিয়ে দেই। ওকে, এই
দেখছেন এই কোডটা কপি করে দিলাম। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে ফেসবুক পিক্সেল কোড, এই যে এখানে শেষ হয়েছে, দেখছেন? তবে এখানে আপডেট করে দেব। ওকে, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আমরা টেস্ট করব যে এখানে আসছে কিনা। ওকে, আচ্ছা তার আগে একটু এগুলো একটু আপডেট করে নেই। আপডেট না করলে অনেক সময় কাজ করতে চায় না। আচ্ছা এটা আপডেট হোক। এগুলো প্লাগইন ব্যাকডেটেড হয়ে গেছে। ওকে, সাইটটা আমরা ভিজিট করি। এখনো কিন্তু এই যে দেখেন এখানে কোনো কোড নাই। আমরা আবার ভিজিট করি, আমরা হয়তো দেখতে পারবো যে পিক্সেল সেটআপ হয়েছে এখানে। দেখছেন একটা দেখাচ্ছে। তাহলে এই যে এবার দেখেন এই যে এখানে 25075 এই যে আইডি, এবার ইয়েতে যান, এই যে আইডিটা এখানে আছে দেখেন। এই যে দেখেন কই যেন, এই যে এখানে আছে 25075। তাহলে আমরা টেস্ট করি আবার। এখানে তো পাইলাম, এই যে এখানে শো করছে, দেখছেন আছে। ওকে, তাহলে আমরা এখানেও টেস্ট করা যায়। সেন্ড টেস্ট ট্রাফিক দিলে কি হয় দেখেন। দেখছেন অ্যাক্টিভ। এখান থেকে ওটা চেক করা যায়, অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখছেন? এই যে এটাতে এখন আমাদের তাহলে পিক্সেল সেটআপ হয়ে গেছে। আমরা যখন অ্যাড দিব তখন এই কন্টিনিউ দিলে অ্যাড ম্যানেজারে দেখেন এটা দেখাবে। ইভেন্ট আমাদের আপাতত দরকার নাই। ইভেন্ট যদি আমরা কোনো কিছু করি তখন কোনো ইভেন্টের কোডও আমরা সেটআপ করতে পারবো। ধরেন আমরা কোনো একটা ইভেন্ট করলাম অনলাইনে, যে আমরা একটা মিট আপ করলাম বা আমরা একটা কনফারেন্স করলাম, তখন আমরা ইভেন্টে ট্যাগ করার জন্য এই কোড পিক্সেল সেটআপ করতে পারবো। আপাতত আমাদের যেহেতু কোনো ইভেন্ট নাই তাহলে এটা দরকার নেই। এই যে দেখেন দুইটা, আমাদের এখন দুইটা পিক্সেল দেখাচ্ছে। ওহো, এখানে নামটা চেঞ্জ করার দরকার ছিল। সে এই যে এটা যেন বাইট কোড পিক্সেল, বাইট কোড দিয়ে বোঝা যায় এখানে সালাউদ্দিন মোল্লা তো বিজনেস আইডির নাম, তাই না? এখানে এটা এডিট করা যায় কিনা দাঁড়ান তো দেখি। যেমন এই নামটা এডিট করা যায় কিনা। আচ্ছা যাক, এটা আমরা করার চেষ্টা করবো। আপনি চাইলে আপনার পিক্সেলে অন্য লোককে অ্যাড করতে পারবেন। এখানে তাদের আপনার পিক্সেলের ডাটা দেখাতে হবে, দেখছেন এখান থেকে নাম সার্চ করে এখান থেকে, তারপরে ঠিক আছে। ধরেন এই মাহবুব ওসমানীকে আপনি চাইলে এই পিক্সেলে, উনি মাহবুব ওসমানী কিন্তু এই পিক্সেলে অলরেডি আছে না? নাই, কেউই নাই। এক এক পিক্সেলের ডাটা দেখার জন্য আপনি এই যে যেকোনো একজনের নাম সিলেক্ট করবেন, তারপর একটা রোল দিবেন, তারপর অ্যাসাইন দিলে হয়ে যাবে। তো আমি এখানে দরকার না, আপাতত করলাম না। তাহলে এই পিক্সেল সেটআপ গেল। আমরা আশা করি আপনারা পিক্সেল সেটআপ করতে পারবেন। আর এছাড়া প্লাগইন দিয়েও করা যায়। ওই যে সাইটের ভিতরে প্লাগইন অ্যাড করে, এই যে এখানে যেরকম প্লাগইন গুলো আপডেট করলাম না, ওটা কেটে দিছি। প্লাগইন অ্যাড করে ওই যে নাম্বারটা, যে ওই যে একটা আইডি দেয়, ওই আইডিটা ব্যবহার করে, এই যে আইডিটা ব্যবহার করে প্লাগইন দিয়ে করতে পারবেন। সহজ, সবগুলাই সহজ। আমি একটা দেখাইলাম। ওকে, আর আপনাদের এখানে যেটা যেটা দরকার একটু কেটে দেই, এগুলো দরকার নাই। পিক্সেল সেটআপ আমরা সবাই পারবো আশা করি। যাদের ওয়েবসাইট আছে তারা সেটআপ করবেন। মার্কেট প্লেস সেটআপ, ডাটা সোর্স, ধরেন আপনি বিভিন্ন মার্কেট প্লেস এখানে ইয়ে করবেন। তাহলে এই যে দেখেন ডাটা সোর্স পার্টনার ইন্টিগ্রেশন, বিজনেস ইভেন্ট। আচ্ছা
পার্টনার, এই যে এখানে ইউজারের থেকে পার্টনার, দেখছেন? এটা ইউজারের পার্টনার, কিন্তু আপনি ওই যে ইয়ের থেকে যখন বিজনেস ম্যানেজার থাকবে না তখন আপনি ডাটা সোর্স থেকে পার্টনার ইন্ডিকেশন করতে পারবেন। পার্টনার বলতে আসলে ওই যে সিএমএস, শপিফাই, এটা একটু অ্যাডভান্স ফিচার, এটা আপাতত আপনাদের দরকার না। এটা যখন আমরা ওই যে ইয়ে করবো, প্রোডাক্ট সেল করবো তখন লাগতে পারে। পেজ কানেক্ট করা তো আপনাদেরকে একটু আগে দেখাই দাও, ঠিক আছে? তারপরে আবার নতুন অ্যাডমিন সেট করা, এটাও তো দেখাইছি। পেমেন্ট মেথড অ্যাড করা, এগুলো অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে? তবে একটু দেখাই আবার। এই যে কোনো স্টোর সেটআপ করতে হলে গো টু বিজনেস ইনফো, ওকে। তারপর অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন, যে 5টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়। এই যে দেখেন এখান থেকে এই লিংকটা, যে অ্যাড অ্যাকাউন্ট, আমি ডাইরেক্ট আপনাদের সুবিধার জন্য এখানে লিংক দিয়ে রাখছি। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করবেন, যে দেখেন এই যে আমি বিজনেস ম্যানেজার থেকেও দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট একই, এই এখানে ক্লিক করলে এটা আসবে। এই যে অ্যাড পিপল, ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। পেমেন্টে গিয়ে পেমেন্ট অ্যাড করতে পারবেন। অ্যাড পিপলে যাই, আমি দেখাই, সহজ। এই যে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, অ্যানালাইজ শুধু দেখতে পারবে সে ডাটা, অ্যাডভার্টাইজার মানে অ্যাড দিতে পারবে, অ্যাডমিন ক্লায়েন্টকে আপনারা বলবেন যে অ্যাডমিন করতে, কারণ অ্যাডমিন করতে সব কাজ করা যায়, নাহলে সব কাজ করা যায় না, ওকে। তাহলে অ্যাড পিপল, এখানে নাম দিবেন, আমি সাপোজ ধরেন আমার নাম দেই, এই যে চলে আসছে, দেখছেন? ওই যদি আরেকটা নাম দেই, একটা বাংলা আইডি আছে, দেখি বাংলা আইডিটা আসলে এই যে সফল মানুষ আসছে, দেখছেন? তাহলে আমি অ্যাডমিন, যেখানে একটা পিপল অ্যাড করতে পারবো আমরা এই বিজনেস সেটিং এ গিয়ে, অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট, ওকে। এটা বাদ, এই যে এখানে আর যদি ওই অ্যাড অ্যাকাউন্ট, 5টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে। ও 5টা ম্যানেজার, 5টা অ্যাড অ্যাকাউন্টে 5টা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে ইয়া অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দিতে পারবেন। সাবধান, এগুলো আপনারা এখন আপনাদের যে ডুপ্লিকেট আইডি দিয়ে কাজ করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, বিজনেস ম্যানেজারের এগুলো একটু দেখবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম, এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। অ্যাড দিলে আপনার ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? এই যে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম, তখন ওই যে বলবে যে এই যে দেখাই, এই যে তখন লগ ইন করা থাকতে হবে ইনস্টাগ্রামের প্রোফাইল, বা আইডি পাসওয়ার্ড চাইবে। এই যে আইডি পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যাবে, লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে, দরকার নাই। আপনারা যদি আপনাদের ওই যে ক্লায়েন্টের ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, ওকে। আর কি ডাটা সোর্স থেকে ক্যাটালগ দেখালাম, ক্যাটালগ সেটআপটা একটু দেখেন। ক্যাটালগ হচ্ছে যে আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, নতুন একটা কারোর থেকে যদি ক্লায়েন্টের ক্যাটালগ অ্যাক্সেস চান, মানে বিজনেস ম্যানেজারে সবকিছু আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারবেন। ইয়াতে কিন্তু এরকম নাই, যদি নতুন ক্যাটালগ চান তাও করতে পারবেন। ক্যাটালগ নেম কি, আপনি কি প্রোডাক্ট সেল করেন, আপনি কি, যে ধরেন হোটেলের রুম বুকিং ইয়ে করেন না, ফ্লাইট টিকেট, না প্রপার্টি, ধরেন যদি আপনার কোনো ইয়া থাকে, বিভিন্ন প্রপার্টি সেল করে না, ফ্ল্যাট প্লট, এগুলো এগুলো কিন্তু অ্যাডভান্স ইয়েতে কাজে লাগবে। ক্লায়েন্ট বলবে যে আপনি কি ক্যাটালগ সেটআপ করে দিবেন, তখন আপনি যদি ধরেন আমি গাড়ি বিক্রি করেন, ধরেন আমি মোটরসাইকেল বিক্রি করেন, নাম দিলাম ক্যাটালগ, নাম দিলাম যে ধরেন আমি জাপানি হুন্ডা বিক্রি করি, কথার কথা একটা দিলাম আর কি, আমি অ্যাড করবো না, জাস্ট একটু দেখাই, জাপানি হুন্ডা, কথার কথা। আপনি কম্পিউটার দিতে পারেন, এই যে ক্রিয়েট ক্যাটালগ দিলে এটা হয়ে যাবে। ক্যাটালগের আন্ডারে ছবি দিয়ে 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 আপনি করতে পারবেন। আমার এখন ক্যাটালগ করে দরকার নাই, এই জন্য অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট করতেছি না, যখন দরকার লাগে ক্লায়েন্টের তখন ক্যাটালগ করবো। পিকজেল তো দেখাইলাম, আর এগুলো যা আছে এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখানে ডোমিন, এই যে ডোমিন সেট করা কিভাবে সহজ, এই যে দেখেন আমি কালকে এই যে হোম রিপেয়ার ডট এক্স ওয়াই জেড
এই ডোমেইনটা কালকে সেট করছি, সেট করে ভেরিফাই করছি, এখানে ভিডিও দেওয়া আছে, এই যে দেখুন ওই ডোমেইনকে জানান পেমেন্ট মেথড, এই যে ডোমেইন ভেরিফিকেশন, এই ভিডিওটা একটু দেখে নেবেন, একদম সহজ। আমি এই ভিডিওটা দেখেই করছি, এই যে দেখেন, আসুক, এই যে 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও, 1 মিনিট দেখলে আপনারা পারবেন খুব সহজভাবে। ফেসবুকের গাইডলাইন দেওয়া আছে, এটা কেউ যদি ডোমেইন ভেরিফিকেশন করতে চান খুব সহজ করে নেবেন। এই গতকালকে আমি এটা করছি, সরি কই যে এই যে ডোমেইনটা করছি, দেখছেন ভেরিফাই, এই যে এটা আমার ক্লায়েন্টের ডোমেইন, ক্লায়েন্টের জন্য করছি। নিজেদের বিজনেসের জন্য যখন দরকার হবে তখন নিজেদের বিজনেসের জন্য করব। এই ক্লায়েন্টে আমাদেরকে মান্থলি 40,000 টাকা কন্ট্রাক্ট করে 8 মাসের 3,20,000 টাকার কন্ট্রাক্ট দিচ্ছে। আজকে 25,000 টাকা ফার্স্ট পেমেন্ট দিয়েছি এদের আগে। এই ক্লায়েন্ট সিঙ্গাপুরের একটা ক্লায়েন্ট, ওকে। এই সাইটটা আমরা করে দিয়েছি, এই সাইটের জন্য আমাদেরকে 25,000 টাকা দিয়েছি। আচ্ছা যাই হোক, এবার কি দেখাইলাম, ডোমেইন ভেরিফিকেশন দেখাইলাম। আচ্ছা আর কি আছে দেখি বিজনেস ম্যানেজারে। কাউকে যদি কোনো ডোমেইনকে ব্লক করতে চান, ধরেন তাদেরকে এখান থেকে এই যে ব্লক করতে পারবেন। রেজিস্ট্রেশনে কি আছে, নিউ পেজ রেজিস্ট্রেশন দরকার নাই, এটা দেখলে দেখতে পারেন, কিন্তু সিলেক্টেড পেজ রেজিস্ট্রেশন করতে পারবেন। পেমেন্ট মেথড, এটা খুব গুরুত্বপূর্ণ আছে। ইন্টিগ্রেশন, এখানে কিছু ইয়া আছে, লিড অ্যাক্সেস, সিআরএম, এটা যারা সিআরএম ম্যানেজ করে, ওই যে যেমন সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। ধরেন এক্সেল শিটে আপনার ফোন নাম্বার আছে, কাস্টমারের ইমেল আছে, সেটা এখানে অ্যাড করতে পারবেন। এটা অ্যাডভান্স ইস্যু, খুব একটা কাজ পাই নাই এখনো। পেমেন্ট মেথড তো আপনাদেরকে আগে দেখাইছি, অ্যাড দিলে আপনাদের যে মাস্টার কার্ড চাইবে, ইয়ে চাইবে। সিকিউরিটি সেন্টার, এই জায়গায় আসছে আসল জায়গায়, ঠিক আছে। এই যে সিকিউরিটি সেন্টার থেকে আপনাদের বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হয়। এই যে একটা দেখবেন, এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন এবং চ্যাটবট, ঠিক আছে। আমার আলাদা একটা ইয়ে আছে, দাঁড়ান, ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন একটা আর্টিকেল আছে, কোর্স আছে আলাদা, কোথায় জানি, এই যে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হলে কয়েকটা জিনিস লাগে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, বিজনেস ম্যানেজার মানে কি, বিএম, এটাকে সংক্ষেপে বিএম বলে। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন যখন করবেন আপনারা, ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট হইলে এটা তাড়াতাড়ি এনেবল করে দিবে, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট অনেক সময় ইয়ে করবে, সাসপেন্ড হইলে দ্রুত রিকভার করবে। আর ভেরিফিকেশন করলে একটা আলাদা ট্রাস্ট করে। রেস্ট্রিক্টেড প্রোডাক্ট কি, ড্রাগস, মেডিসিন, আর্মস, মাফিয়া, ডেটিং, ক্যাসিনো, পলিটিক্যাল ক্যাম্পেইন, এগুলো হচ্ছে ইয়া রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। এমনি নরমালি তো আমরা ক্লথ, ফ্যাশন আইটেম, জুয়েলারি, স্পোর্ট, জিম, এক্সারসাইজ, এগুলো কিন্তু করতে পারি। আচ্ছা, বিএম ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগে, আপনারা এই এগুলা দিতে বলবেন। এই যে ফেসবুকের লগইন দিতে বলবেন, বিজনেসের লিগ্যাল নাম দিতে বলবেন, ক্লায়েন্টকে বলবেন যে অ্যাড্রেস, জিপ কোড, পোস্টাল কোড, ফোন নাম্বার, ওয়েবসাইট, ওয়েব ইমেল, এই জিনিসগুলো লাগবে, 6টা জিনিস লাগবে। আর দুঃখজনক হচ্ছে সত্য যে কালকে আমি এই বিজনেসটা ভেরিফিকেশন করার ট্রাই করছি, কিন্তু এই যে দেখেন স্টার্ট ভেরিফিকেশন এটা নাই। ওদের সাথে অনেক লম্বা টাইম চ্যাট করলাম, চ্যাটের হিস্টোরিটা হচ্ছে যে এখানে আপনাদেরকে দেখাই।
এই যে চ্যাট উইথ ফেসবুক, তারা বললো যে আমরা সব বিজনেসে ভেরিফিকেশন দেই না, মানে সব বিএম, যে বিএম নতুন তাদেরকে ভেরিফাই তারা করতে দেয় না, এটা তারা আমাকে বলছে। তাদের সাথে লম্বা চ্যাট করছি, অনেকক্ষণ চ্যাট করছি, চ্যাট গুলো আপনাদের সাথে দেখে। এই যে দেখেন, আমি এই বিজনেসের, এই যে সালাউদ্দিন মোল্লাস বিজনেস, এই যে দেখেন সালাউদ্দিন মোল্লাস বিজনেস, এটার স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠাইছি, বলছি যে এই যে আমার এই ভেরিফিকেশন বাটনটা ভিজিবল না কেন। তো তারা আমাকে যেখানে বললো যে সব বিজনেসে কিন্তু এটা দেই না আমরা, যেখানে বলছে চ্যাট গুলো পড়লে আপনারা দেখবেন, এই যে আনভেরিফাইড দেখেন, সে আমাকে এক পর্যায়ে বলছে যে তোমার বিজনেসের ইনফরমেশন গুলো সবগুলো সাবমিট করো। এই যে আমি বিজনেস ইনফো সব সাবমিট করছি, এই যে দেখেন এই লিগ্যাল নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, এই ওয়েবসাইট, যে ওয়েবসাইট ভেরিফাই করছি ডোমেইন, হোম রিপেয়ার, এই যে এটা বিজনেস ভেরিফিকেশন, এটা যদি ভেরিফাই হতো তাহলে এখানে ভেরিফাই লেখা থাকতো। তো আমরা ভেরিফিকেশন করতে পারতেছি না কারণ আমাদের বিজনেস নতুন। ওরা বলছে যে পুরাতন হইলে আস্তে আস্তে 1-2 মাস 3 মাস পরে কোনো বিজনেসের সাথে সাথে দিয়ে দেয়, আর কোনো বিজনেসের একটু সময় নেয়। তা আমাদের এটা একটা পরে সে তারা দিবে, নাহলে আপনাদেরকে এই যে স্টার্ট ভেরিফিকেশন থেকে ভেরিফিকেশন দেখাতে পারতাম। তবে এই জিনিসগুলো লাগবে, ওই যে আপনাদেরকে যে বললাম যে কি কি লাগবে, ওই লিঙ্কটা কেটে দিছি, দাঁড়ান। এই যে বিজনেস ভেরিফিকেশন, এখান থেকে এই লিঙ্কটাকে আপনারা দেখবেন, এখানে লিঙ্কটা আছে, ঠিক আছে। এই যে নট এভরি বিজনেস নিড টু গো থ্রু বিজনেস ভেরিফিকেশন, মানে সব বিজনেসে কিন্তু ভেরিফিকেশন দরকার নাই, এই জন্য তারা সবাইকে এটা দেয় না। আর ডকুমেন্টস লাগবে হচ্ছে এই 6টা জিনিস। সব দেশে আবার সব ডকুমেন্ট লাগে না, কিন্তু কম বেশি 6টা জিনিস লাগে। ইউটিলিটি বিল, এইটা কপি করে দিয়ে দিবেন, কোনো ক্লায়েন্ট যদি কাজে, ঠিক আছে, ভেরিফিকেশন করে দিতে পারবো কি, ওকে। আর এই কাজের জন্য, আর বাংলাদেশে অনেকে ভেরিফাইড বিএম বিক্রি করে। এই যে দেখেন আমার ক্লায়েন্ট আইডি আছে, আমি একটা ছেলের সাথে কথা বলি, সে $700 চাইতেছে, এই যে, কিন্তু সে দিবে বাংলাদেশের আর ইউএস এর, আমার দরকার হচ্ছে নিউজিল্যান্ডের বিএম, সে দিবে বাংলাদেশি বিএম। $700 চাইতেছে, কিন্তু এত দাম না, $700 দিয়ে বিএম কিনার কিচ্ছু নাই। যদি আপনার বিজনেসের ডকুমেন্টস ঠিক থাকে তাহলে এমনি ভেরিফাই হয়ে যাবে। বিএম যদি সেল করে তাহলে এটা ইলিগাল, তবুও অনেকে করে বাংলাদেশ থেকে, বাট এটা কোনো গুড প্র্যাকটিস না, ওকে। তাহলে আর যে অফিসিয়াল ডকুমেন্ট কি কি লাগবে দেখেন, আমি এখানে আপনাদের জন্য সব করে রেখে দিয়েছি। এই যে এখানে লেখা আছে ডকুমেন্টস কি কি লাগবে, দেখেন এই আর্টিকেলটা দেখলেই মোটামুটি পারবেন। এই যে দেখেন, এই যে ফেসবুকের গাইডলাইন দেখছেন, দেখছেন, এই যে বিজনেস ডিটেইলস, সিলেক্ট ইউর বিজনেস, ভেরিফাই লিগ্যাল বিজনেস নেম, ভেরিফাই দ্য বিজনেস অ্যাড্রেস। এই যে ডকুমেন্টস কি কি লাগে দেখেন, ব্রাজিলের জন্য এগুলা লাগে, ঠিক আছে। চায়নার জন্য, চায়না ভাষা তো বুঝবেন না, এগুলা লাগে। সাইপ্রাসের জন্য এগুলা লাগে, ফ্রান্সের জন্য এগুলা লাগে, ইন্ডিয়ার জন্য অনেক কিছু লাগে, দেখছেন। বিজনেস ব্যাংক, বিজনেস লাইসেন্স, সার্টিফিকেশন, গুড এন্ড সার্ভিস ট্যাক্স, ট্যাক্স লাগে, দেখছেন। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড, ইন্ডিয়ার জন্য অনেক কিছু লাগে, 1 2 3 4 5 6 7 8। ইন্দোনেশিয়ার জন্য এগুলো লাগে। তো আপনার ক্লায়েন্ট কোন দেশের এটা দেখে, এই যে লিংক দেখে বলবেন, এই যে আপলোড অফিসিয়াল ডকুমেন্ট টু ভেরিফাই, এই যে কি কি লাগবে এটা দেখে বলবেন কোন দেশে কি কি লাগে, দেখছেন। ইউএই তে আরবিতে, তারাই আরবি এগুলো দিবে যে তোমার এইগুলো এগুলো লাগবে। ইউক্রেন, ইউনাইটেড কিংডম, ও বাবা, ইংল্যান্ডে অনেক কিছু লাগে, দেখছেন। এটা এক এক দেশের এক এক রুলস অনুযায়ী, ইউএসএ লাগে এগুলা, দেখছেন। তাহলে আপনারা এই লিঙ্ক থেকে কি কি ডকুমেন্ট, যে তুমি ক্লায়েন্টকে বলবে যদি তুমি ডকুমেন্ট দাও তাহলে আমি ভেরিফাই করে দিতে পারবো, ওকে। তাহলে আর কি,
বা কত পিপল আপনার টার্গেট এরিয়াতে আছে, এটা একটা ইনসাইট, ওই যে ইয়ার থেকে দেখা যায় ইনসাইট পিপল ব্র্যান্ড হিসাবে অ্যাড দিতে, এগুলো আপনাদের দিয়ে রাখছি, যদি কাজে লাগে আপনারা দেখবেন রিপোর্ট দেখতে। তারপরে হচ্ছে যে এই তো এই অ্যাড ম্যানেজারের সুবিধা, এই যে ইয়াটা ভেরিফিকেশন করা যায়, বিজনেস একটু পুরান হইলে ট্রাস্ট বেশি পাওয়া যায়। আর অনেকগুলো তা তো আলোচনা করলাম আপনাদেরকে, পিপল অ্যাড করা যায়, পার্টনার অ্যাড করা যায়, পেজ অ্যাড করা যায়, অ্যাড অ্যাকাউন্ট বানানো যায়, ইনস্টাগ্রাম কানেক্ট করা যায়, হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায়। তারপর ডাটা সোর্সে গিয়ে কিভাবে ভেরিফিকেশন কোথা থেকে দেখবেন, কোথা থেকে শুরু করবেন। ভেরিফিকেশন শুরু করার জন্য হচ্ছে সিকিউরিটি সেন্টার থেকে ভেরিফিকেশন, আর যদি ভেরিফিকেশন হয় তাহলে বিজনেস ইনফো থেকে, বিজনেস ইনফো এখান থেকে চেঞ্জ করবেন। এই যে এখানে দেখা যাবে ভেরিফিকেশন হয়ে গেলে এখানে দেখা যাবে ভিউ ডিটেইলস, এখানে দেখা যাবে। ব্যাস, আমি অনেক ক্লায়েন্টের করে দিছি, আমি প্রায় 15-20টা অ্যাড ম্যানেজার করে দিছি। যারা ডকুমেন্ট দেয় তাদেরটা করে দিই, সমস্যা নাই। জাস্ট এখানে স্টার্ট ভেরিফিকেশন বাটনটা ভিজিবল হলে সাবমিট করে দিলে এটা ভেরিফাই হয়ে যায়। এটা সময় নেয় 7 থেকে 21 দিন সময় নেয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট থেকে টুইটারে ক্লাস শুরু করব। ওকে, টুইটারে ক্লাস শুরু করব। কার কি কোশ্চেন আছে এটা বলেন, আমি রেকর্ডটা বন্ধ করে দিই, রেকর্ড বড় করতে চাই না। কার কি কোশ্চেন আছে এটা এটা বলেন, স্টপ রেকর্ডিং।